কি রে ভাই, দোকানটা খোলা হলো কাইয়া ফুডি মেজে যে বলছো, আর কিছু অর্ডার তো হলো না। এরকম হলে দোকানে আইও না ভাই, অনেক কাস্টমার আছে। তোমার তো বলছো দোকানে আশেপাশে আর বলে না, কাস্টমার গুলো বেরে না, অর্ডার আমার সুযোগই তো পাই না। আবার কিছু চাইলেই তো কমানে বহনই হতে পারি নাই। হয় বইছি মাত্র গন্থা নাইয়া এ ভিতরে পারো নাই বহনই হতে। আর মোরা আইসি দেখতে তো একটু দোকানটা ভরা ভরা দেখায়। মুসলমান হইয়া মুসলমান তাই দেখা বহনই লাগে কোথায় পাইছো কোথায়? মোরা খাই দাহি কিন্তু ফিরি না। কিস্তি ক্যাবের যখন কিস্তি দেয় তখনই মোরা শোধ করিয়ে দিই না। পরে দেখো এখন বাদ দাও। এবার এই খাও খাই কি খাও খাই কি প্রত্যেকটা লোডে আমরা খাই সাক্ষী। কি কথা কইস মোরা খাও কেডা তুই না হয় লম্বা লম্বা কথা কইও না, সবাই দিছে না আছে। সরি সরি দোস্তরা, আজ একটু দেরি হয়ে গেছে, অনেক কাম কাজ ছিল তো এই জন্য। কি হবে আরে কথা কইও না দি বুইয়ার ওই গানটা হয়ে গেছে এভাবে রা আমার ঠিক হয় নাই। মই ভরে নাই মাছিও মাছি ভরবে না কা দোয়ালে কি পানি কিনেছিল না তো পানি দিতে তো গোটা আলাদা। হ্যাঁ রিফুল ভাই বগো তিনটে লাল সোডা লগে একটা ফার্স্ট কাপ দাও। আমরা বিস্কুট আছে না ওই যে দুল বিস্কুটটা ভাগ ভাগ করে খাবো, এমনো বাজেট কম। এখন বানাও না কা এখন মগ এই কাদের ভাই আইছে না কিস্তি কাদের ওই সিনে তাহার অভাব হবে না কোনো। বানাও বানাও আমরা দি দুবান একদম কিস্তি কাদের আইছে বোবার মুখে কথা পড়ছে পাঁচ আজ একসাথে হইছে। এই চানাও দাও দাও ফার্স্ট কাপটা দাও। এই তোমার ফার্স্ট কাপ আর আমেরাডি দাও। আমেরাডি নাই এই নাও নাও তো সুজাফর এই বিস্কুট প্যাকেট বাইরে সবাই দাও। দেশলাম হয়ে আসলাম ভালো তিনটে দিয়ে এক কাপ ফস না না কথা কই না কথা কই না চা নাও তো কি যে আরো ফেসকে এই এখন আমেরা দিব। খাওয়া চাই না খাওয়া ভালো চল বিস্কুট ভাগ করো কি দেওয়া রয়েছে। খা খা দোস্তরা খা খাবে করনটা ভিজেই খা ভিজেই ভিজেই খা। আরে খবর কিন্তু একটা আছে দোস্ত, এই মঙ্গলবার একটা ঋণ প্রস্তাব করছি লোনটা পাওয়ার লগলাকি একটা বয়লার মুড়া কিনবা একটা বিজেবার দিন খাইছি তো কথা কথা তো ভালো কথাটা ভুলে গেলাম তো সুজাফর এই তোমার এই জায়গা তো একটা টিপ শুনে দাও না না একটা টিপ শুনতে হয় ওই আচ্ছা আমি দেও দেও বুঝলাম না। এই যে তোমার বেটারা ঋণ দি ওই লোন দিয়ে শুনছি যে মহিলা গো এত লোন তোমারই দেখা পুরুষ মানুষ আমার বুঝি না আমার বই না হয়েছে হ্যাঁ তোমাকে বলছে মই তো তোমাকে নিজে বলে কথা চালাই ওই কথা কই না আবার কি নিমিন দিবে ছিলাম নাকি ধরো ধরো ধরো
ও যা কাজটা হইল দোস্ত, যত টাকাও এই লোনটা যদি পাই, এটা তোমার এই লোনটা যদি পাই, আমার লোক একটা ডাবল দিকের মংলা স্পেশাল পাবে। ঠিক আছে, তার ডাবল মিলছে না না ইয়া করতে তো দোস্তরা জাফর কাজের প্রতি আমি যাই, বুঝলো, কামটা শেষ করবো। টাকা দিয়ে দাও না কা ভাই বিশ্বাস কর, মোদ্দারে কোনো টাকা নাই, একজন আর 8 পা ধরিয়া 10টা টাকা লই আইছি, মোর অফার দেওয়া লাগবে, কিস্তি দেই 5টা 10টা দিয়ে, এই 10টা টাকা দিয়ে লই আইছি। বিশ্বাস কর, মঙ্গলবার কিস্তি দিয়ে পাইবই তোমার টাকা, ইজিয়া যা আছে সব মুঠো। বিশ্বাস কর এ ভাই আমি বাদ দে, আমি বহন করতে পারলাম না, টাকা দিয়ে যা। বউলি খাইলে বাজলাম, বউলি তুই হরো মোর কপালে যা তুমি তো পারবো। এই নাও, এই 10টাকে 2টা তুমি রাখো আর 800 টাকা ফেরত দাও, বউলি ধরে দাও। দৌড় যা, বউলির কপালে পিছা। দোকান মারলে তো আমার দোকানে আবি না, কেউ আবি না দোকানদারে, দোকানে আমার আমার বাড়ির দাও ভালো হইতে যাক রাগ লক্ষ্মী, এবার তোমার রাখতে মনে 10 টাকা। এবারটা যতই যা কও না কেন, এই বউনিটা তোমার লওয়া উচিত ছেলে। কথায় পানটা খাইতে পারলাম না, কি কও কি তোরা? পান খাওয়ার জন্য আমার যে কত সময় এই জায়গা বড় লাগে। ঠিকই কইছো দোস্ত, এখন আমার পান খাওয়ার দিনে কত সময় বই খেলা লাগে, এত করছেন হ্যাঁ পুনর্সে দোকানদারে আর খেসারত দেওয়া লাগে আনবো বয়ানি ছাড়া আমরা তো পান্তানো কিছু থাকতে হয়। ভাই আমার আসতে বলে মাফ করতো না, মোর বন্টি হওয়া লাগবে না, আমার আসতে তুই যা তোরা যা, ইয়ার দোকান বন্ধ ধর্ম, দোকানের বন্টি কপালে পিছা, দোকানে কপালে পিছা। হয় হইছে, তোমার দোকান বন্ধ হওয়া লাগবে না, আর তোমার কপালে পিছে মারা লাগবে না। দোকানদার ফুটেছে আইদি, দোকানে একটা পোকো আমরাই যাই, তুমি পান্ডাও খাইতে পারলাম না। হয় তোকে মতো কাস্টমার যা যা আজকে যা, আর একটা খালি পান নিয়ে দে দোকানে। সত্য রবি তোরা ভাই বাড়ির ভিতরে এইভাবে কেউ ভয় পাইস না? মানুষের কাজ কোষ দিয়ে ঢোকে না বাড়ির ভিতরে? তোমার ভাই দাঁড়িয়ে আছে? হয়েছে কি, ভয় পাওয়ার কি আছে? তোমরা তো জানোই ওর চরিত্র কোনো সমস্যা নেই, ভোর দেখলে তো ভয় রাখছে, দুষ্টটা কথা কাজ। হয়েছে, অত লসু কথা কওয়া লাগবে না। জানেন না মগ উনি হে বাড়ি নেই, এখন মানুষে দেখে ঝামেলা হবে, আমি জানবি এখন। আরে উনি তো আর আবে না, ওনারে আবে না, স্কুটার চাবি দিয়ে দিয়েছি, খালি খাইতে আছে। শোনো কথা একটা, এবারে কিস্তি দেবে তোমার জন্য কিন্তু একটা টাঙ্গাইল শাড়ির বাজেট করছি। বেশি কথা কবা না, মই কিস্তির কাগজ টাগজ সই করে লইয়েছি, ফোনটা আনলাম নাই আইয়া কিস্তি দিয়ে তুমি চলে যাবা, কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, আমার উনি বাড়ি নেই, মানুষজন দেখতে ঝামেলা হবে, যাও ভাই যাও যাও, এখন যাও। ও আর একটা কথা, কিস্তিটা একটু টাইম মতো দিও, নাইলে কিন্তু মোরে ঘর ছাড়া লাগবে। দূর ভাই, তুমি যে কি কও, মই কিস্তি ঠিক মতো দেবো, তুমি সময় মতো আড্ডেই। আচ্ছা ঠিক। ওরে আল্লাহ, কি যে করবো, কি যে করবো, কিস্তি কিস্তি। আচ্ছা কাদের এই বেলুন দেই ঘটনা কি? দেই না তো, আমি খুঁজি কোন মেজে গেছে কবে যেন বুঝছি না, দেই জায়গা রয়েছে। দেখো তুই খারাপ দিই, ওই দিক গাছের লাগা লাগবে কাঁদে দিয়া, এ কাঁদে দিয়া কি বেটা কথা ভাইয়া, তুমি আল্লাহ সাথে দিকে রাখছি। এবার হারা মাল দিছি জানাঙ্গাই কি থাও তাও কোথায় কম কা মোরে বিজলো কা বেটা, ব্যস্ত আছি, কথা কষ্ট খারাপ আছে, এখন তো ব্যস্তই থাকবা, আর সংসার করেছে না, এখন আর চেনা লাগবে কি তোমাকে? এ হাও কথা কবছন কিসে শৈশব করেছে, মাথা মোটা কিন্তু খারাপ আছে। মঙ্গলবার কিস্তি, কিস্তিটা আজও বেড়াতে পারিনি,
চান্স পাইলে আসো তো খালি দাম দেয়। না না মগো মাথায় টেনশন খায় মাথা তো তোমার অভাব। যাই হোক তাদের রিপনের ব্যবহার দিন দিন দেখছো কি চরম আকার ধারণ করছে। ও আর দোহানে আর বড় হবে কি কৌশি। এখন যদি বিকল্প কোনো দোহানের ব্যবস্থা না হয় তাহলে আর মোরা তোমার লাগে না। কি কও কি করছিস এটা বেরিয়ে আনতো না। তোমরা মোর লাগে নাই, তোমরা মোর লাগে থাকলেও বাকি না থাকলেও বাকি। হাও খাইতে খাইতে জিভরা লুলু লুলু হরে আইসে খয়রাত করতে বইছে ফিরিতে আর পাতন মারায়। দাদা যার চিন্তা হয়ে গেছে এইসব ফাও ফসল বাদ দাও। তার দোকানে বললে বল না বললে না বল, আমি যে আমার কিস্তিতে আসবেন আমার মাথা মোটা খারাপ আছে। একদম তাহলে শুরু হচ্ছে কাম নাই কোনো। ঘটনা কি কিস্তি কাদের কথায় এত তেলকা গণেশ আবার উল্টে গেল নাকি? দাদা মাথা টাথা বেসছে নাকি শুরু তো আমি বুঝি না। এখন কেমন কেমন যেন করে কসির ডাক্তার বাড়িতে দিই বেটা। এ ভাবি, ভাবি, ও রত্না ভাবি, কি ঘরে কেউ নাই? কেউ তো দেখই না, গেলে কই? এ ভাবি, কিস্তি নেওয়ার সময় যে সুলুমুলু করে নেন আর দেওয়ার সময় দরজা বন্ধ করে পলান। কোথায় ভাইজান? কিস্তির টাকা দেন। ঘরে কেউ নাই? কোথায় তো কেউ পায় না। কিস্তি দিয়েও দায়টা পড়লাম এখন। কি ঘরে কি কেউ নাই? তাদের সব জানলা দরজা সব বন্ধ। ঘরে কেউ নাই না? আপনি পলাইছে, কিস্তি দেবেন এই লিগে পলাইছে। খাইছে তো কিস্তি নাই দিয়ে আমার দুয়ার দ্বারে আইছে। দেখি তো কাদের যে কল দিয়ে কি নাম্বারও তো বন্ধ পাই। এই যদি ফোনে আনে আমার ঘরের জন্য আমার তো রাখছে দূর পরে আমুয়ানে তাহাজ গো লইয়েই যাইতে হবে অফিসে, নাইলে আর বেতন হবে না। আমরা বাড়ি গেছিলাম, ভাবিরে ঘরে পাই নাই। গত সপ্তাহে কিস্তির টাকা দেন নাই, এই সপ্তাহে দেন কিস্তির টাকাটা দেন। ঘরে ভাবি টাকা কিস্তি কিছু আমি বললাম না। 2000 রৌদি আইছি পথ মাপেন যাইয়ে যান। আরে ভাই কিস্তির টাকা দেন। কেমন কথা কিন্তু তো পাঁচ যে মিকা আমি ধরি মরজে গেল তো আমি কিস্তি উঠব না। তা আপনি কিস্তি উঠে উড়েছ কিনা? এই বেড়া তো আসলে একটা তাউরেস বাবা ইতিহাসে দুয়ার রিয়ালে। দাঁড়ান, আপনার নাম জাফর না? জাফর কি আপনার বোন নাম রত্না না? হ্যাঁ তাহলে আপনি কিস্তি নিয়ে নেছে কিনা? ফাইজলামি করেন নাকি? এই তো এই কিস্তি আপনি নেছেন, এই সব এই যে প্রমাণ এই মোবাইলে দেন দেন সব এই 50,000 টাকা কিস্তি নিয়েছেন। সাক্ষী কাদের? ওরে আল্লাহ হালার ফালাই মোরে আমেরা ডি বিস্কুট খাওয়াইয়া মোর দাদা সইসা কনিয়া মোর বউরতা কিস্তি উড়াইছে। আজ ঘরের খারান 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 কিস্তির টাকা দিয়ে যান। নাটক বাদ দেন, কিস্তির টাকা দিয়ে যান। আজ কিস্তির টাকা দেবেন, নাইলে গরু বাছুর ছাগল যা আছে বউ সব লই জমাইছে। গরু নেবেন? হ্যাঁ, এই এত কষ্টের গরু কিস্তি নেওয়ার সময় মনে ছিল না? তারে গরু জন্মের নাম দেয় তোরে তো আজকে দেখতারই নেই, কিন্তু ঘরের দ্বারা আজকে জোড়া ছুড়ে গেলাম একটা ফেসাটা ছয় গেলাম আর আমেরা ডি ছুটাই তুমি। ওরে আল্লাহ যে গরুর কথা কইলাম আজকে এক বাসান বাঁচাইছে আল্লাহ। যে মুগুর লইলে ওই যদি বাড়ি যেতে ফেলে যে কি অবস্থা হইতে, 5,000 আড্ডি গুড্ডি ভাঙ্গে যাইতে। যে গরুর কথা কইলাম এরপর আবার কইছি বউ লই যাবো, মোরে যে আস্থা রাখছে এই তো কপাল। ওরে আল্লাহ পাইয়ে লই কাদেরিয়ারে ধর্ম আর কিছু হরার নেই। এক বাস আজকে বাইসে কাদের আজকে পাইয়ে লই, আজকে পাইয়ে লই কাদের একদিন আর আমার একদিন। এ রত্না ভাবি, এ কাদের দেখছো? আরে স্বপ্না ভাবি, আমিও তাই হালারে খুঁজি। ভাবি আপনিও কি কিস্তি উড়াই দিয়েছেন? হ্যাঁ ভাবি, একটা টাঙ্গাইল শাড়ির লোভে গোবার। ও ভাবি মগো উনি মোরে চুলের মুটকি ধরে গড়ে বাইরে দিয়েছে। জিওলো ঘরে বাউন্যা মগো উনি তো গড়দুয়া লইছে না পাইয়ে মুই ঘরে পিছন দিয়ে পলাইয়েছি ভাবি। ভাবি দেই তাদের জন্য যেখানে পাবো হেনে বই পিছন দিয়ে পিটামু। আজকে তোর খবর আছে হালার পর হালা। আজকে হালা বলা কামড়া হলে কি ওরে কামড়া করলে কি
শুনছো ঘটনা ওই কাদের তো বিশেষ করে আমার ওটা মারে দিয়েছে আমার নামে এই যে ৭৫,০০০ টাকা কিস্তি রয়েছে। বুঝলাম বলে বাস মরে এল্লা রেখেছে, এখন এলা বাস তো পরে দিয়েছে, রাস্তায় বাইরে যে খোঁচাতে বাহিয়া তো আর পারবা না, এই লাইন শেষ। খালি যে নাই পরিচারি সহজ আছে মই শেষ। বড় বিপদের কথা বললে তুই আসো দাদা, আমি পরে দেখছি পর মুই একটু শান্তি পাইলাম। এবার তুই আনা তো মজা হয়েছে তো তত্তুরি ল আরো কত মানুষের পানি দেওয়া গেছে একটু খবরটা হলো আর কি হরা যায় হেয়ে দেয় একটু তত্তুরি আয় পরে আজকে পারাইলি তারা লবি ওই দোকানদার ল দেই ওই যেটা যাইয়া ওই পাইনে খানা তো মুখ হেরান নাই এই করে ঘরে ডাহাত লাই লাই কি দোস্ত বললাম কি এই কাবিরিয়ে ডাকছো? না কাবিরে তো দেই না দোস্ত কপালটা মোর কত ভালো মোর বললো যে তোমার সারাসারি না হইতে তাই হালায় কিস্তি মোর বললাম দিয়ে হলে উঠে তোমার ব্যস্তে না আগে ব্যস্তে এই দাও বউ ছাড়ার আগে তোমার ৮০,০০০ টাকা কিস্তি উঠাইছে তোমার বোন নামে আর কিস্তি দিয়েছে ৮টা কিস্তি আরে বাড়ি আছে এই নোটিশ দিয়ে গেছে এই তুমি পড়ো পড়ে দেখো ও আল্লাহ তাআলা এই কও কি আয় এই কই ওই দাও ও আল্লাহ এ করছে কি পানি লইও পানি লইও পানি পানি। আরে আল্লাহ দি দেখবি সব দেখ এটি সবটাই যেন চাই। প্রেশার পড়িয়ে গেছে তো, তোমার প্রেশার পড়িয়ে গেছে। কাদের ফোন দে এই হালায় হালারে যদি পাই কাদের করে পাড়াই ধরিয়ে পেড়া গাড়ি এলাম। কাদের ফোন দাও ফোন দাও আরে কাদের খোঁজ পাও কাদের বলে বাড়ি আছে হ্যাঁ বলে বাড়ি আছে লবি যা তোরা যা ভাই ঘরে পাঁচরা ওই দোকান যাই মগ ঘরের ভিতর অশান্তি বাজাই দিয়া আন হে নতুন বউলেই আইছে বাড়ি টাঙ্গাইলের লোক দেখাই আমাকে এত বড় সর্বনাশ কোন বিয়ে হয়ে যে বললো জিতেই রইছো তুই আজকে গড়তে বাইরে তোরে পিছাইতে দিমু কামেন না বাইরে তোকে পিছনতে পিলেই আইছিতে দেখতে তুমি একবারে হালার পলা শয়তান টাকা দিদিরে পাইছো? হ্যাঁ বিশ্বাস করো এখন টাঙ্গাইলের শাড়ির লোভে প্রবণায় করে আমি এই অন্যায় করছি আমার তুমি ক্ষমা করে দাও আজকে কাদের জেরে আমরা দেখতে ছাড়মু শেষ করো মই কিছু জানি না ওর প্রলোভনে পড়ে এইখানে আইতে হইছে আমি বলতে পারছি। ওই কাদের বাইরে সরাও সরাও ও ভাইয়া বাইরে 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 কাদের বাইরে শালা হোসালা মোরা বাসিনা মুখ যন্ত্রণা আর বউরে হিসেবে বাসুর করে সব সবাই ভাইয়া আকসব কুত্তে হলাই নি আজকে কাবে ভাইয়া না কা তাড়াতাড়ি ভাইয়া সারে আইছে দিনে ঘুমা আর মুখ ঘুমে অশান্তি বাজাইয়া সংসারের ভিতর অশান্তি বাজাই দিছো আর এই যে ওই শান্তিতে ঘুমাও তোর বেড়া নিজে পরে মতো কামড়লি নতুন বউলে চাইছিলাম ৬২ দিন করবো হারা মাসে রাত করে সময় নাই এই জন্য চাইছিলাম ৬২ দিন করবো আইয়া বাড়ির সামনে যেতেছে কি হয়েছে নাকি উঠেছি তো তোকে বউ দিয়ে কিস্তি এ রত্না ভাবি এ স্বপ্না ভাবি উঠেছি তো কিস্তি এতে কি হয়েছে কি এটা কোনো কথা মোর বিয়ের বয়স পার হয়ে যায় তোরা তো একটা মাসে মোর বিয়ে বউ হিসেব করছি কিস্তি মিস্তি উঠেই বিয়ে হরে বউটা লই ঘরে আইসি বউটার মুখ দেখি তোরা মিষ্টি মিষ্টি লইয়া আইয়া বাড়ির সামনে ব্যাপার দিকে শুরু করে দিস আস্তে আস্তে কিস্তি টাকা দেবে কেটা আর বলছে বাবা এই তোরা করবার ইচ্ছা আছে ওর সারা বউ এই রে দিয়েও কিস্তি উঠাইছে বেডা এই একটা কথা কইছো বউ ছাড়িয়ে গেছে বউ তো বিয়েই হরি নাই বউ স্বামী তো মই জানি না মরে তোর এতগুলো দোস্ত একটা বিয়ে হারাই যাও নাই বউ দেন না এটা আমি যে ট্রেনে বিদায় এই দিন তো বউ দিয়ে কিস্তি উঠে মই আর একটা কি বিষয় বিয়ে হরি লইছি এতদিন তো বউ দিয়ে কিস্তি উঠছে কথা সাতকা এবার বউ দিয়ে কিস্তি দিয়ে তো লোন শোধ করে দিম তবু মই এটা ভাব একটা বউ পাইছি আমি কি করবি ও তো বউ সত্যই তো বিয়ে টিয়ে করে নাই। টাইম বেঞ্চে দাও আর বউরে দিয়ে কিস্তি উড়াইয়া মগো কিস্তিটা করে শোধ করে দিও করবি তো
শোধ করবো না কে রত্না ভাবি পিছে হালার নতুন বউ হবে না পিছে হালাম নতুন বউ একটু দেখবেন এই বউ তো দেওয়াবি খারাপ কি যেভাবে আইছেন এতে নতুন বউ দেওয়া লাগবে না এই বউ দেওয়ার কাম নাই খালি মনে নতুন বউ দেওয়া যাবে না মিষ্টি মিষ্টি লইয়েন খাইয়ের পর দেখ বউ একটু দেখতে যাই না আপনি ভাবি আপনি যান মোরহান 10 রাত দিন আমরা যান যাও কত বিয়ানে হইছে তো এখন তো আর বউ হয়েছে একটা স্থায়ী ঠিকানা আছে ঠিক আছে হ্যাঁ বুঝবো